বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও কয়েকটি বিশেষ জরুরি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সব সময় ইস্তিগফার পড়ব, উঠতে বসতে। ইস্তিগফার বলতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আরেকটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। আরেকটি হলো সাইয়দুল ইস্তিগফার, যেটা আমি আগে ভিডিওতে বলেছি। আর একদম সম্ভব না হলেও সবসময় আস্তাগফিরুল্লাহ 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 এটা বলবো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনের কোনো গুনাহ নেই, উনিও দিনে কমপক্ষে 100 বার আপনার ইস্তিগফার করতেন। ইস্তিগফার করলে আপনার দোয়াগুলো আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন, রিজিক, অসুস্থতা সব কিছু থেকে আপনাকে ইস্তিগফার রক্ষা করবে। আর একটি হলো যেটা আমরা জানি না, আল্লাহর একটি নাম, গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সব সময় এটি পড়বেন, উঠতে বসতে, শোয়ার সময়, খাওয়ার সময় ছাড়া। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটিও আপনাদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে, আপনার মনের ইচ্ছা পূরণ করবে। তারপর হচ্ছে দুরুদ শরীফ। আমাদের নবীর উপর স্বয়ং আল্লাহ দুরুদ পাঠ করেন, ফেরেশতারা দুরুদ পাঠ করেন। আমরা একবার যদি দুরুদ পড়ি, 10টি রহমত আল্লাহর তরফ থেকে আমাদের উপরে নাজিল হবে। সেই জন্য আমরা সবসময় দরুদ পড়ব। দোয়া সবচেয়ে ছোটো দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর দরুদ ইব্রাহিম তো আমরা সবাই জানি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে ছোট হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবীর প্রশ্নের উত্তরে নবী এক পর্যায়ে বলেছেন, সব যদি অর্ধেক সময় পড়ো আমার দরুদ পড়ো, একদম যদি আর কিছু না পড়ো, শুধু যদি আমার উপর দরুদ পাঠ করো, সেটাই তোমার সারাদিনের ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকটি তো আমরা সবাই জানি, যেটি দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি অনেক উপকারী দোয়া, আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য, আপনাকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এইটিরও আমল করতে পারেন। তারপর সূরা ইখলাস। সূরা ইখলাস সবসময় মনে পড়তে থাকবেন। সূরা ইখলাস যেখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতের একটি সূরা, এবং যে বান্দা সবসময় এটা পড়বে আল্লাহ তাকে অত্যন্ত পছন্দ করেন। আল্লাহর অত্যন্ত পছন্দের একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা সবসময় পড়ব, যে কোনো অসুখে বিসুখে সূরা ফাতিহা পড়ে দম করলে, অর্থাৎ ফু দিলে, আল্লাহর ওপর পূর্ণ ঈমান রেখে ফু দিলে অবশ্যই আল্লাহ সেটা সারিয়ে দিবেন। আর সবসময় আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম আছে, আমরা ওগুলো পড়ব। ইয়া সালামও সবসময় পড়বেন, তাহলে সবসময় আপনার জীবনে শান্তি থাকবে। যে সমস্ত রকম বিপদ আপদের জন্য, জীবনের সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য ইয়া সালামু ইয়া খালিকু সবসময় বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। আর যে কোনো কাজ সিদ্ধ করার জন্য হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, এগুলো সবসময় পাঠ করবেন। আপনারা যদি আরও কোনো বিশেষ বিশেষ দোয়া জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দেব, দোয়া দরুদগুলো জানিয়ে দেব। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। সামনে আরও কিছু জরুরি দোয়া দরুদ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।